দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটু ছোট্ট ইস্যু নিয়ে কথা বলবো, যে সেটা হচ্ছে যে কানাডা এবং ইউএস এর মধ্যে যে একটি চলমান টেনশন, এই চলমান টেনশনে ডোনাল্ড ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছেন, কখনো ট্যারিফ দিচ্ছেন আবার কখনো উঠিয়ে নিচ্ছেন। এবং এর মাঝখানেই ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার, আপনারা জানেন যে কানাডার যে টেরিটরিগুলি রয়েছে, সেই টেরিটরিগুলি কিন্তু অনেক স্বাধীনতা ভোগ করে, অর্থাৎ তাদের হাতে অনেক পাওয়ার রয়েছে, যেগুলি সাধারণ সেন্সে তারা সিদ্ধান্ত নেয়, কেন্দ্রের কোনো কথা শোনে না। অর্থাৎ সেই ডেভিড ইবে, খুব সম্ভবত ওনার নাম, তিনি ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার, তিনি বলেছেন যে ইউএসএ যদি ট্যারিফ সংক্রান্ত নীতিতে যদি কানাডার সাথে ঝামেলা করে, তাহলে অ্যালাস্কা যাওয়ার পথ, অর্থাৎ আপনারা জানেন যে আমেরিকার একটি ভূখণ্ড রয়েছে আলাস্কা। সে আলাস্কাতে যেতে হয় যদি আপনি যদি আপনি ইসে করে যান, ট্রাকে করে যান বা গাড়িতে যান, তাহলে সে আলাস্কা যাওয়ার পথের যে ট্রাকগুলি যাবে, সেই ট্রাকগুলিতে তিনি বলেছেন যে তাদের জন্য তিনি টোল বসাবেন। এবং এটি এখনো শুরু হয়নি। তো যদি তিনি মনে করেন যে এটা তাদের জন্য ক্ষতি হচ্ছে, বা ট্যারিফ যদি বসানোই হয় যদি সত্যিকারের অর্থে, তাহলে সে এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে। তো আপনারা একটু, আমি যদি একটু গুগল আর্থে একটু দেখাই, যে এইটা হচ্ছে গিয়ে টোটাল কানাডা, অর্থাৎ এই হচ্ছে এই যে এখন যেখানে কার্সারটা খুব সম্ভবত দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউএসএ। ইউএসএ এর পরে ওদের আলাস্কাটা হচ্ছে গিয়ে ঠিক এই জায়গাটাতে হচ্ছে আলাস্কা। অর্থাৎ ওয়াশিংটন থেকে আপনি যদি একেবারে যদি আলাস্কাতে যেতে চান, সম্পূর্ণ ব্রিটিশ কলম্বিয়াটা পার হওয়া লাগে। সম্পূর্ণ ব্রিটিশ কলম্বিয়া পার হওয়ার পরে তারপরে এখানে রয়েছে যে আমাদের আর একটা টেরিটরি, অর্থাৎ ইউকন টেরিটরি। ইউকন টেরিটরির উপর দিয়ে তারপরে আলাস্কাতে যেতে হয়। এবং এটি আমেরিকার জন্য একটি বিচ্ছিন্ন জায়গা। তবে হ্যাঁ, নৌপথে যাওয়া যায়। নৌপথে যাওয়া যায় হচ্ছে গিয়ে মানে এই সমস্ত জায়গার বন্দরগুলো থেকে, এই ওয়াশিংটনের বন্দরগুলো থেকে যাওয়া যায়। এবং কিন্তু শীতের সময় এই জায়গাগুলিতে আইসি থাকে, সে সময়টাতে যাওয়াটা মুশকিল। সে সময়টাতে যাওয়া যায় না, এবং অন্যান্য সময় আহ, গরমের সময় যাওয়া যায়। তো যার ফলে এই কানাডা যদি এখানে যদি ট্যারিফ দেয়, অর্থাৎ এই জাহাজগুলি, এই ট্রাকগুলি যাওয়ার জন্য যদি কানাডা টোল আদায় করে, সেক্ষেত্রে টোটাল আলাস্কার ইকোনমিতে একটি অনেক বড় ধরনের ইম্প্যাক্ট করবে। কারণ এই আলাস্কাটা হচ্ছে গিয়ে, আবার একটু দূরত্বটা যদি একটু দেখেন, যে সত্যিকার অর্থে যে এই হচ্ছে আলাস্কা, এবং আলাস্কা থেকে সোজা ব্রিটিশ কলম্বিয়া, ইউকনে আসতে হয় টেরিটরি। ইউকন টেরিটরি থেকে ব্রিটিশ কলম্বিয়া, পুরা ব্রিটিশ কলম্বিয়ার উত্তর থেকে দক্ষিণ একটি বড় পথ জার্নি করতে হয়। বড় পথ জার্নি করার পরে ভ্যানকুভার হয়ে তারপর শেষে তাদের ওয়াশিংটনে আসতে হয়। তো এই যে এই 4,000 কিলোমিটার অলমোস্ট রাস্তা, এবং এর মধ্যে ম্যাক্সিমাম রাস্তাটাই কানাডার মধ্যে। তো কানাডার মধ্যে 3,000 3,500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে তাদেরকে আসতে হয়, যেতে হয় হচ্ছে আলাস্কাতে। তো যার ফলে কানাডা যদি এই পথটা যদি বন্ধ করে দেয়, বা বন্ধ ঠিক করবে না, যদি টোল আদায় করে, তাহলে কিন্তু আলাস্কার ইকোনমি, অর্থাৎ আমেরিকার যে একটি স্টেট, সেই স্টেটটির ইকোনমির অবস্থা কিন্তু চরম খারাপ হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে আমি যদি একটু পত্রিকার একটু রিপোর্টটা দেখাই, যে সেটা হচ্ছে গিয়ে যে আহ, ওরা ওরা যে কথাটা বলেছে, যে সেটা হচ্ছে যে তিনি বলছেন যে যদি আমেরিকা যদি ফার্দার যদি এই ধরনের কোনো কিছুর উদ্যোগ নেয়, কোনো কিছুর উদ্যোগ নিলে তখন এই যে এই পথগুলি আছে, এই পথগুলিতে বন্ধ করে না দিলেও, এই যে বড় বড় ট্রাকগুলি দেখতে পাচ্ছেন, এই ট্রাকগুলির ক্ষেত্রে তারা অতিরিক্ত কিন্তু শুল্ক আরোপ করবে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আরেকটা বিষয় একটু বলি, যে আলাস্কা কিন্তু আমেরিকার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা। আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ জায়গা এই সেন্সে, সেখানে মানুষ বাস করে। প্রথমত মানুষ বাস করে অনেক, ওই জায়গাটাতে অলমোস্ট 7 লক্ষের উপরে কিন্তু মানুষ বাস করে। এবং এর পাশাপাশি আলাস্কাতে যে যেটা বললাম, যে প্রচুর মাইনিং ইন্ডাস্ট্রি রয়েছে, প্রচুর খনিজ সম্পদ রয়েছে। এবং প্রত্যেকটা সে মাইনিং এর যে জিনিসপাতি, সেই জিনিসপাতিগুলি মানে যায়, অর্থাৎ মাইন খোঁড়া থেকে শুরু করে সবকিছু কিন্তু যায় কানাডার উপর থেকে। আবার সেই মাইনগুলিও কিন্তু আসে কানাডার মধ্যে থেকে আসে।
মধ্যে থেকে আসে। তো এই পথটা যদি বন্ধ হয়ে যায়, কানাডা যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু টোটাল আলাস্কার ইকোনমির উপরে একটি বড় ধরনের প্রভাব পড়বে। আর যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে এক এক সময় এক এক কথা বলেন। উনি তো এই নিয়ে বোধহয় দুইবার বা তিনবার শুল্ক দিল, শুল্ক দেওয়ার পরে আবার উঠিয়ে নিলেন। কিছু কিছু জায়গায় রেখেছেন, আবার বলেছেন যে এপ্রিলের 1 তারিখে আবার দিবেন। তো এইভাবে উনি একের পর এক দিচ্ছেন আর উঠাচ্ছেন, অর্থাৎ ওনার কোনো ধরনের কোনো কনফিডেন্স নাই যে শুল্ক দিলে পরে উনি টিকে থাকতে পারবেন। এবং ওনাদের যে মন্ত্রীদের কথা বা তাদের কথাবার্তা দেখে মনেই হয় যে ওনারাও বিশেষত উনি কি করবেন সেটা জানে না। ইভেন যেটা হচ্ছে যে খুব সম্ভবত 2-3 জন মিলে সিদ্ধান্ত নেন, উনি, ওনার ভাইস প্রেসিডেন্ট ইলন মাস্ক, অর্থাৎ যে টোটাল যে ইকোনমি, সেই ইকোনমিটা সম্বন্ধে এদের আদৌ ধারণা আছে কিনা সে বিষয়ে কিন্তু এখন মার্কিন যে গুরুত্বপূর্ণ গণমাধ্যম রয়েছে তাদেরও কিন্তু সন্দেহ রয়েছে। কারণ যেটা হচ্ছে যে যখনই ট্যারিফের ঘোষণা আসে সেদিনই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পড়ে যায়, আবার ট্যারিফের ঘোষণা উঠায়, আবার স্টক মার্কেট কিছুটা বাড়ে। এবং স্টক মার্কেটে কিন্তু বিনিয়োগ রয়েছে ইলন মাস্ক সহ অনেকেরই। আপনারা জানেন যে ইলন মাস্ক যখন ক্ষমতায় আসে, ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসে, তখন ইলন মাস্কের অন্যতম স্টক যেটা হচ্ছে যে টেসলার প্রচুর দাম বাড়ে, কিন্তু তারপর থেকেই যে কমা শুরু করে, এবং সেই কমাটা অলমোস্ট কিন্তু টেসলা গত 1-1.5 মাসে 25%-এর মতো শেয়ার কিন্তু দাম কমে গিয়েছে। কানাডা নিয়েও একটি টেসলা বিরোধী প্রচারণা চলছে। দুই একটা জায়গায় ভাঙচুর হয়েছে টেসলার, যেখানে গ্যাস নেয় সেই জায়গাগুলি। এবং কানাডার অনেকেই কিন্তু টেসলা বর্জন করছে, যার ফলে যে ইউএস এর স্টক এক্সচেঞ্জ, সেই ইউএস এর স্টক এক্সচেঞ্জের প্রত্যেকটা শেয়ারেরই স্টকের অবস্থা বেশ খারাপ। তো এর মধ্যে টেসলার অবস্থা প্রায় অলমোস্ট 20-25%-এর দাম কিন্তু কমে গিয়েছে। তো এই ট্রেড ওয়ারটা আসলে কতটুকু উনি বুঝে করছেন আমরা জানি না। তো যেটা হচ্ছে যে কানাডার জনগণ সব সময় ইউএস জনগণের উপর সহানুভূতিশীল, অন্যদিকে ইউএস এর জনগণও কানাডার উপরে সহানুভূতিশীল। এবং যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফটা আরোপ করলেন, বুঝে হোক আর না বুঝে হোক, কানাডা যদি আজকে যদি আহ, আমেরিকার বিদ্যুৎ সাপ্লাইটা যদি বন্ধ করে দিত, তাহলে সেখানকার নারী শিশু তাদের কি অবস্থা হতো। আহ, মানে এগুলি আসলে ডোনাল্ড ট্রাম্প কতটুকু বোঝেন একমাত্র একমাত্র আল্লাহই জানেন আসলে। তো যেটা হচ্ছে যে আমেরিকার সাধারণ মানুষের কিন্তু কষ্টে থাকতে হবে। কারণ ট্যারিফটার যে জিনিসপাতির যে দাম বাড়বে, কানাডার পণ্যের উপরে যদি 25% ট্যারিফ দেয়, তাহলে তো ওই পণ্যটার যে দাম বাড়বে সেটা তো আর ডোনাল্ড ট্রাম্পের নিজের পয়সা দিয়ে কিনতে হয় না, কিনতে হয় সাধারণ জনগণের। তো সাধারণ জনগণ ক্ষুব্ধ হচ্ছে আস্তে আস্তে, এবং এই ঘোষণার ফলে ওদের জিনিসপাতির দাম বেড়ে যাচ্ছে। তো যার ফলে দেখা যাক সামনে কি হয়, এবং ডোনাল্ড ট্রাম্প কতটুকু আমেরিকান ফার্স্ট নীতি গ্রহণ করতে গিয়ে তিনি আমেরিকার মানুষকে পিছিয়ে দিচ্ছেন, সেটা একমাত্র আল্লাহই জানেন। তো আমরা যেটা বললাম যে সেটা হচ্ছে যে এখন আবার একটু মূল জায়গায় ফিরে আসি, যে সেটা হচ্ছে আলাস্কাতে যদি ট্রাম্প আরো যদি ট্যারিফ এপ্রিলের পরে বসান, তাহলে খুব সম্ভবত আলাস্কাতে যেতে ওদের ট্রাকের উপরে ট্যারিফ বসবে। এবং আপনারা জানেন যে ইউএস এবং কানাডার মধ্যে ফ্রি ট্রেড, কোন গাড়ি কোথায় যাচ্ছে বর্ডার থেকে কোনো খবর নেওয়া হয় না। যাচ্ছি তো যাচ্ছি, এই ধরনের একটা জাস্ট একটা ইনফরমেশন যে কোথায় যাবা। তো এরপরে যদি এই 3,000 কিলোমিটার পথ যদি কানাডার ভূমি ব্যবহার করে, এবং কানাডা যদি প্রত্যেকটা ট্রাকের পিছনে যদি পার কিলোমিটারে যদি $1 করেও ট্যাক্স ধার্য করে, তাহলে কিন্তু একটি ট্রাকের 3,000 কানাডিয়ান ডলার বা ইউএস ডলার ট্যাক্স দেওয়া লাগবে। তো $3,000 ট্যাক্স দিয়ে আলাস্কার মানুষের তখন পণ্যের দাম কেমন হবে, এটা ডোনাল্ড ট্রাম্প বোঝেন কিনা আমার সন্দেহ রয়েছে। তো দর্শক, যাই হোক, একটা আপডেট দিলাম। এই ধরনের ইমিগ্রেশন বাণিজ্য যুদ্ধ যদি চলতে থাকে, কারোর জন্যই অবস্থা কিন্তু ভালো হবে না। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।